দলিল জাল করে স্কুল মাঠ সহ প্রায় ৭০ বিঘা জমি বিক্রির অভিযোগ উঠেছে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। ১৮ জন জমি মালিকের দাবি, পরিকল্পিতভাবে জাল কাগজপত্র তৈরি করে তাদের জমি হাতিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে তোলপাড়। আমাদের এই উচ্চ বিদ্যালয়ের জমিটুকু দিয়েছিল ফাতেমা বেগম, উনি আমাদেরকে দান করে দেন। কিন্তু ইদানিং চলমান মেম্বার শফিকুল ইসলাম কবি সে একটা জাল দলিল করে ডিবিএল কোম্পানির কাছে সেটা বিক্রি করে দেয়। আমরা তার বিচার চাই, যাতে আমাদের সম্পদ স্কুলে থাকে, স্কুলে ছেলে মেয়েদের এখানে লেখাপড়া করতে পারে। মেম্বার শফিকুল ইসলাম কবির আমার সম্পর্কে আমার চাচাতো ভাই ভুয়া দলিল করে আমাদের ওয়ারিশ অনেক সম্পত্তি ডিবিএল কোম্পানির কাছে বিক্রি করে দিচ্ছে এবং আমি আসছি, আমাকে ওই স্থানীয় ক্যাডার বাহিনী দিয়া আমাকে পিস্তল দিয়া গুলি করার হুমকি পর্যন্ত আমাকে দিচ্ছে সে। ভুক্তভোগীদের দাবি, দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে জাল কাগজপত্র তৈরি করে তাদের জমি হাতিয়ে নেওয়া হয়েছে। প্রভাব খাটিয়ে জাল দলিল তৈরি, নামজারি সম্পন্ন এবং পরে সেই জমি বিক্রির পুরো প্রক্রিয়াই হয়েছে সুপরিকল্পিতভাবে। শফিকুল ইসলাম কবির মেম্বার আমাদের পরিবারের 18-20 জন লোকের সয় সম্পত্তি, যা পৈতৃক সম্পত্তি, কিনা সম্পত্তি, এইসব সে জালিয়াতি দলিল করে প্রায় 70 বিঘা জমি সে ডিবিএল কোম্পানি অর্থাৎ দুলাল ব্রাদার্স লিমিটেডের কাছে বিক্রি করে দিচ্ছে। এটা জানতে পেরে ইউনিয়ন পরিষদের তহসিল অফিসে যায় দেখি যে ওনাদের নামে খারিজ করছে। কাজে এটার সুষ্ঠু তদন্তের সাপেক্ষে আমরা এর সুবিচারের প্রার্থনা করছি সরকারের কাছে। গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের উলুসারা গ্রামের ভুক্তভোগীদের ভাষ্য, শুধু ব্যক্তি মালিকানার জমি নয়, স্কুলের মাঠের মতো জনস্বার্থ সংশ্লিষ্ট জায়গাও এই জালিয়াতির শিকার হয়েছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন টোক ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য শফিকুল ইসলাম কবির। যে পাশে দেখতেছেন আমাদের জমিটা, এখানে আমাদের 2 বিঘার মতো জমি আছে। শফিকুল ইসলাম কবির মেম্বার, সে তার ফুফাতো ভাই ওই আসলাম, ওর নামে জাল খারিজ করে, জাল দলিল করে সে আমাদেরটা নিয়ে গেছে। তারপরে আমরা তো ঢাকায় থাকি, এখান থেকে আসে দৌড়াদৌড়ি করা খুবই কঠিন ব্যাপার। আমরা এটাতে একটা মামলা করছি, মিসকেসটা করলাম আজকে 4 মাস। 4 মাস সে কিচ্ছু করছে না। অভিযুক্ত ইউপি সদস্যের বক্তব্য জানতে তার বাড়িতে গেলেও তাকে পাওয়া যায়নি। মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও বন্ধ পাওয়া যায়। স্থানীয়দের ভাষ্য, রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন। এ বিষয়ে জানতে ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা জানান, এটা কোর্টের বিষয়। কাগজ ভুয়া হইলে তো এটা কোর্ট দেবো, এটা তো আমরা দলিলের বিরুদ্ধে আমরা কিছু বলতে পারবো না। দলিলের বিরুদ্ধে দলিল জাল হইলে এটা কোর্ট প্রমাণ করবো। আমাদের রেকর্ডের যে দলিল দিবে, দলিলের সাথে যদি মিল থাকে কাগজপত্র, এটা তো আমাদের প্রস্তাব দিতে হয়। আর প্রস্তাব মঞ্জুর করার দায়িত্ব লিসেন্স স্যার, আমাদের দায়িত্ব না। এটা আমরা কাছে আসলে তদন্ত করে রিপোর্ট দেই, রিপোর্ট দিলে স্যারে মঞ্জুর করে। এটা সম্পূর্ণ এখতিয়ার লিসেন্স স্যারের। অভিযোগ এখানেই থেমে নেই। ভুক্তভোগীদের দাবি, এসব অনিয়মের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার পর একই গ্রামের মনোয়ারা বেগমের পরিবারের ওপর হামলার ঘটনাও ঘটেছে। সেই ঘটনায়ও ইউপি সদস্য কবিরের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। সচেতন মহলের প্রশ্ন, সরকারি দফতরগুলোর সংশ্লিষ্ট দায়িত্বশীলরা থাকতেও এত বড় জালিয়াতি কিভাবে সংঘটিত হলো? ভুক্তভোগীরা দ্রুত তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। গাজীপুর থেকে মোহাম্মদ মোজাহিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত তালবিয়া।